দেখেছেন প্রধান বক্তা হিসেবে মাইকিং শুনেছেন এবং অনেকের পরিচিত নাম শোনা করে খুশি হয়েছে। উনি আমাদের মাঝে উপস্থিত, এখন উনি আলোচনা করবেন। উনি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। এর প্রাক্কালে খুবই সংক্ষেপে আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব উনি দুই একটি কথা বলবেন, এরপরেই আমাদের প্রধান মেহমান কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহতী জলসা সাতপা মহিলা মাদ্রাসা উপলক্ষে আয়োজিত এই জলসার প্রধান অতিথি দূর দূরান্ত থেকে আগত জ্ঞান পিপাসী এবং ইসলাম পাগল দিনী পাগল দিনী ভাইরা, সভাপতি এবং দেশগণ্য আলেম এবং ইলমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রথম বক্তা এখানে এসেছেন, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে বহুত বড় ইহসান, রহম আর করম। আল্লাহ পাক এই দিনের মজলিসে আপনাকে আমাকে শরীক করেছেন। এই মজলিস অনেক দামি মজলিস, আল্লাহ রহমতের ফেরেশতারা চারদিকে বেষ্টন করে আছে। সেখানে আপনাকে আমাকে আল্লাহ পাক শরীক করছে। এটা আমি আমার যোগ্যতা, আমার পয়দা, আমার শক্তিতে আসতে পারিনি। আল্লাহ পাক এখানে আমাদের দিয়েছে। আল্লাহর কোনো বান্দা নিজ থেকে কাজ করতে পারে না, নেকির কাজও পারে না যদি আল্লাহ পাক তৌফিক না দেন। আল্লাহ পাক গুনার কাছ থেকে বাঁচাতে পারে না যদি না আল্লাহ পাক তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, ছোট ভাইয়ের আয়োজন ইসলামী মহিলা মাদ্রাসার উপলক্ষে আমি দুটি কথা বলবো। সেটা হলো, এই মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে নেপথ্যে যে ভাইরা আছেন, ওনারা আলেম দুই ভাই অনেক কষ্ট মুজাহিদা করে এই ইসলামী মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠা করেছে এবং শুরুতে লাগিয়ে সূচনা লগ্নে আমার সঙ্গে সে একখণ্ড জমির জন্য বহু কষ্ট করছে, তদবির করছে, একে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে এই মাদ্রাসাকে চালু করা যায়, নিরন্তর পরিশ্রম করে এই পর্যায়ে সে চলেছে। আল্লাহ পাক আমাকে কবুল করুক, সকলের মেহনতকে কবুল করুক। আমরা গ্রামবাসী যে যেখানে আছি, গ্রামে থাকি, শহরে থাকি, ব্যবসা করি, বাণিজ্য করি, দেশান্তরে থাকি, আমরা যেন ওনাকে মুক্ত হাসতে এই ব্যাপারে এই দিনের প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা জোরে সোরে বলি আমিন। আর একটা কথা বলি ভাই, মহিলা মাদ্রাসা এই কিন্তু একটু ব্যতিক্রমী জমি, কারণ এর অনেক কিছু দরকার হয়। এর দরকার আছে সিকিউরিটি, নিরাপত্তা। এটা পুরুষ মাদ্রাসা না, মহিলা মাদ্রাসা, কাজে এর যত্ন, এর ব্যাপারে খরচ একটু ভিন্ন প্রকৃতির। কারণ আমরা সবাই জানি ভাই, বিশিষ্ট নেহুনিয়ান, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বলে গেছেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, তোমাদেরকে আমি শিক্ষিত জাতি দিব। শিক্ষিত মা সমাজের জন্য আজ চারিদিকে কুসংস্কারে ভর্তি। দিন যেখানে অন্ধকার হয়ে গেছে, যেখানে বেদিন দেশ ভরে গেছে, সেখানে একটা শিক্ষিত মা, বিংশ শতাব্দীর 21 শতাব্দীর দ্বার প্রান্তে আমরা এসে গেছি। একজন শিক্ষিত মা বড় দরকার, বড় জরুরি। প্রত্যেকটা আমাদের সমাজে শিক্ষিত মায়ের বড় অবদান। এখন শিক্ষিত মা বলতে আমরা কি বুঝি? শিক্ষিত মা মানে এমএ পাস, মাস্টার্স পাস, ডক্টর পাস, পিএইচডি পাস, হ্যাঁ ঠিক আছে, দিনের ক্ষেত্রে ঠিক আছে, এগুলো শিক্ষিত। বাট শিক্ষার শুরুতে যেটা বীজ দরকার, যেটা ফাউন্ডেশন দরকার, এমনি দিন দরকার, আমার আলোর দরকার। আমার গর্বে মহানসর যথার্থ বলে গেছেন যে মায়ের এমনি দিন আছে, সেই গর্ব থেকে এমনি দিনই বজায় হবে। তো ভাই, এই এলমে দ্বীন শিক্ষার প্রতিষ্ঠানে আমরা এখানে হাজির হয়েছি। আল্লাহ আমাদেরকে হাজির করেছে। এইটাকে মাথায় রেখে আমরা যে যেখানে যেভাবে পারি, যতটুকু পারি আমরা ইনশাআল্লাহ এখানে আমরা আমাদের হাতকে প্রসারিত করব আর দোয়া করব যেন আমাদের সন্তানরা, আমাদের কন্যা সন্তানেরা যেন এলমে দ্বীন শিখতে পারে, হাফেজা হতে পারে, আলেমা হতে পারে। এবং এই জ্ঞান নিয়ে যখন আমাদের পুরো এলাকাতে যখন
এই জ্ঞানী মা হবে, জ্ঞানী সন্তান হবে, জ্ঞানী ছেলে হবে এবং দিন চারদিকে প্রসারিত হবে। আমরা সবাই ইনশাআল্লাহ এর জন্য দোয়া করব। আর আমরা সবাই যদি যেখানে পারি যতটুকু পারি এই জন্য আমরা কন্ট্রিবিউশন রাখবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এখন আমাদের প্রধান বক্তা এখানে এসে গেছেন, ওনার অত্যন্ত মূল্যবান বক্তব্য আমরা শুনবো। এবং আরেকটা কথা বলবো ভাই, এখানে আসছি আমরা সময় নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখানে শরীক করছে, যে কথাগুলো বলবেন, অনেক জ্ঞানী কথা বলবেন, এইগুলো যেন আমরা আমলের নিয়তে শুনি। শুনে গেলাম, সকালে ফরজ নামাজ কাজা করলাম, এক পয়সা লাভ নাই। যেটা শুনবো সেটা দিল দিয়ে শুনবো, দিলের কানে শুনবো, নিয়ত আমল করার নিয়তে শুনবো। আল্লাহ পাক সবাইকে আমাদের আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে বয়ান করব, আলোচনা করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা হযরত মাওলানা কাজী ফজলুল করিম সাহেব।